আজকে আমি তৈরি করব মাছের ডিমের বড়া। এটা তো সবাই তৈরি করেন, বাড়িতে খান। তা আজকেই আমি এটা গরম গরম তৈরি করব এবং গরম ভাতের সাথে তো এটা ভীষণ ভালো লাগে। তা আমরা আজকে এখন আর কি ভাতের সাথে খাবো না, চা দিয়ে গরম গরম চায়ের সাথে এই মাছের বড়া দিয়ে খাবো। তাহলে কি কি দিচ্ছি এর মধ্যে দেখুন। আচ্ছা, প্রথমে হচ্ছে এই মাছের বড়া, এই ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা, যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কিন্তু লম্বা করে সরু সরু করে ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। আর আদা আদা নিয়েছি হাফ ইঞ্চি মতো, আর 3-4টে রসুন আমি গ্রেট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু ধনে পাতা নিয়েছি। আর তার মধ্যে দেব আমি আন্দাজ মতো, তো নুন তো লাগবেই, যে যার স্বাদ মতো নুন দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব, হলুদ, আর বেসন দেব, চালের গুঁড়ো দেব। অনেকে চালের গুঁড়ো না দিয়ে ময়দাও দিতে পারেন। হ্যাঁ, আমি চালের গুঁড়ো দেব। আর কিছু দেবো না, এটা দিয়ে ভালো করে, কিন্তু জল দেব না, জল না দিয়ে এটাকে মাখবো। মাছের ডিমটা ঢেলে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা, আর আদা রসুন গ্রেট করা, মিক্সারও বেটে নিতে পারেন বা শিলনোড়ায় বেটে নিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এবার দেবো একটু স্বাদ মতো নুন, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব অল্প একটু হলুদ, দেব বেসন 4 চামচ দেব আমি, আর চালের গুঁড়োর দেব 2 চামচ মতো। অনেকে ময়দাও দিতে পারেন এর মধ্যে, আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার সবগুলোকে আমি একটু ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা দেওয়ারই চেষ্টা করবেন। চালের গুঁড়োটা দিলে কি হয়, খেতে ভালো লাগে আর মচমচ করে জিনিসটা, ওই জন্য চালের গুঁড়োটা দেওয়াটাই ভালো। জল কিন্তু একেবারেই দেবেন না। বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি দেব না, ব্যাস। এবার এটা গরম হোক, তেলটা, সাদা তেলে বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। তো এই সময় লো টু মিডিয়াম রাখবেন। নিচের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিই। এই যে লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভাজতে হবে। তুলে দিচ্ছি।
একবার হলো, আরেকবার হবে, দিয়ে আমি তুলে ফেলবো। এইভাবে পুরোটাই আমি এইভাবে ভেজে নেবো।